আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম। কিন্তু আজকের ব্লগটা মিনি ব্লগ হবে না। আজকেরটা একটু বড় ব্লগ হবে। একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। আমি অসুস্থ, যার কারণে আমার ভয়েস দিতে কষ্ট হচ্ছে। আমাদের এই বাড়ির পিকনিকটি আগে একসময় প্রত্যেক বছরই করা হতো। কিন্তু মাঝখান দিয়ে কিছু সমস্যার কারণে হচ্ছে আমাদের পিকনিকগুলো আর করা হয়নি। মাঝখান দিয়ে কয়েক বছর হচ্ছে অফ ছিল। এখন এই বছর থেকে আবার শুরু হয়েছে। অনেক বেশি ভালো লেগেছে, কারণ নিজের বাড়ির পিকনিক মজাই আলাদা। যাই হোক, প্রথম দিকে একটু আমাদের খারাপ লেগেছিল, কারণ ওই দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। কিন্তু আর কি থেমে রাখা যায় আমাদের? অবশেষে সব আয়োজন শেষ হলো এবং আমরা খুব সুন্দরভাবে আমাদের বাড়ির অনুষ্ঠানটি কমপ্লিট করতে পেরেছি। এই যে এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে: পোলাও, রোস্ট, ডিম। বাড়ির সব কাকা ভাইয়া, মানে মুরব্বি থেকে শুরু করে ছোট বড় সবাই অনেক বেশি এফোর্ট দিয়েছে। অনুষ্ঠানের শুরুতেই হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছে। এই যে এখানে কিছু বাড়ির ছেলেদের দেখা যাচ্ছে, আস্তে আস্তে করে সব গেস্টরা আসতেছিল। বৃষ্টির কারণে তো আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি আমাদের অনুষ্ঠানটি করা হবে কি না, বা সব সুন্দরভাবে হবে কি না। তো যাই হোক, সবাই আস্তে আস্তে গেস্টরা সবাই আসছিল। এই যে এখানে হচ্ছে কিছু পিচ্ছি, আমার কিছু আমার ভাবিরা, এই যে আমার জেঠিমা, ওদের বাচ্চা কাচ্চারা সবগুলো হচ্ছে অনেক বেশি দুষ্টুমি করতেছিল। ওরা অনেক বেশি এনজয় করেছে। এই যে এটা হচ্ছে আমার আরেকটা পিচ্ছি, আমার ভাইয়ের মেয়ে। আমরা হচ্ছে আমাদের খুবই আদরের আলিশিবা, সে কান্না করতেছিল, কারণ অনেক মানুষ ছিল তো, ভিড় দেখে। যাই হোক, বাচ্চারা খুব বেশি এনজয় করেছে, কিন্তু বাচ্চারাই। অনেক ভাইয়েরা ভাবিরা সবাই হচ্ছে ফেনীর বাইরে থাকে, কিন্তু এই যে আমাদের অনুষ্ঠানের কারণে কিন্তু সবাই চলে এসেছে। ঈদের পরপরই হচ্ছে আমাদের পিকনিকটা আয়োজন করা হয়। তো সবাই হচ্ছে চলে এসেছে। সবাই বলছিল যে এটা কিভাবে মিস দেওয়া যায়, কারণ অনেক বছর পর পিকনিকটা হচ্ছিল। অবশেষে হচ্ছে আমাদের ফয়েজ পাটোয়ারি ফাউন্ডেশন থেকে মানে এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। এরপরে হচ্ছে যে কাকারা ভাইয়ারা, বাড়ির ছোট থেকে শুরু করে বড় মুরব্বি সবাই হচ্ছে যে এখানে অনেক বেশি এফোর্ট দিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করে। এই যে আমাদের বিভিন্ন ধরনের গেস্ট, নতুন বাড়ি থেকেও অনেক গেস্ট এসেছে। এই যে সবাই আস্তে আস্তে করে সবাই হচ্ছে যে একসাথে চলে এসেছে। এখানে আমাদের বাড়ির মুরব্বিরা হচ্ছে বিভিন্ন ধরনের কথা বলছিল। তারা বিভিন্ন ধরনের উদ্যোগ বা উন্নয়নের কথা বলছিল আমাদের বাড়িকে নিয়ে, যাতে আমাদের মধ্যে আরও মিলমিশ থাকে, কমিউনিকেশন হয় সব সময়। এই যে বাড়ির ভাবিরা, মেয়েরা সবাই হচ্ছে একদম সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছে। এই যে সবাই খুব এনজয় করতেছিল, কারণ আসলে আগে একটা সময় যখন আমাদের রেগুলার এই অনুষ্ঠানগুলো হতো, তখন আমরা খুব বেশি এনজয় করতাম বা আমাদের খুব বেশি ভালো লাগতো। বাট মাঝে দিয়ে কয়েক বছর গ্যাপ থাকায় আমরা খুব বেশি মিস করেছি আমাদের প্রোগ্রামগুলো। মাঝখান দিয়ে আমি ঢঙ্গি একটু ক্লিপ নিয়েছিলাম। এখানে আমার ভাইয়ের মেয়েরা, তারপরে হচ্ছে যে বোনের মেয়েরাও আছে, অনেক আপুরা আছে, অনেক ভাবিরা আছে। এই যে জামাল কাকাকে দেখা যাচ্ছে। আমার কাছে ক্লিপটা অনেক বেশি কিউট লেগেছে, কারণ সে তার মেয়ের ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে একটু রক্ষা করছে বৃষ্টি থেকে। এই যে এখানে আমার মেয়েও আছে, একটু ঢং করছে ওর আপুদের সাথে মিলে। এই যে আস্তে আস্তে সবাই চলে আসতেছিল, গেস্টরা সবাই। এই যে এটা হচ্ছে আমাদের উপস্থাপকের বউ আর মেয়ে। এই যে অনেক মানুষ হয়েছে, প্রায় 250 মানুষ হয়েছে। বৃষ্টি ছিল, কিন্তু তাও কাউকে থেমে রাখা যায়নি, সবাই চলে এসেছে। একটু কষ্ট হয়েছে সবার, কারণ উঠানে একটু পানি উঠে গিয়েছিল, বা বৃষ্টিটা না হলে মনে হয় যে আরও বেশি ভালো লাগতো। বাট তাও খারাপ না, আমরা অনেক বেশি এনজয় করেছি। এই যে সব গেস্টরা চলে এসেছে, নতুন বাড়ি থেকেও অনেক অনেক গেস্ট এসেছে। এই যে এখানে হচ্ছে বাড়ির সব মেয়েরা। এখানে হচ্ছে যে আমাদের ইসলামের পাখিরা, যারা হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছিল, গজল গাচ্ছিল। আসলে শুধু নাচ গান না, সব কিছুরই প্রয়োজন হয়। এই যে এখানে হচ্ছে পিচ্ছিরা ছিল।
এখানে হচ্ছে সম্মাননা দেওয়া হচ্ছিল বাড়ির মুরব্বীদেরকে বা যারা খুব বেশি এফোর্ট দিয়েছিল এই অনুষ্ঠানের জন্য বা বিভিন্ন উন্নয়নের জন্য, বাড়ির উন্নয়নের জন্য, যেমন মুক্তব বলেন বা বাড়ির অন্য কোনো উন্নয়নের জন্য যারা বেশি অবদান রেখেছে তাদের জন্য সম্মাননা রাখা হয়েছিল। এই যে সবাইকে সম্মাননা দেওয়া হচ্ছে। যারা আসতে পারেনি, অনেক মুরব্বী আসতে পারেনি, তাদের পরিবর্তে তাদের মেয়ে অথবা ভাই বা ফ্যামিলির কাউকে হচ্ছে যে অন্য কাউকে এই সম্মাননাটা দেওয়া হয়েছে। এই যে এখানে কিন্তু আমিও সম্মাননা পেয়েছি, তবে এটা আমার নয়, আমার আপু ছিল, সে দেশের বাইরে, যার কারণে আমি সম্মাননাটা রিসিভ করি। এই যে বাড়ির মেয়েরা সবাই এক একটা থেকে এক একটা এত ঢঙ্গি, সবাই রেডি হয়ে চলে এসেছে। ওদেরকে ঢঙ্গি বললে ওরা বলে যে ফুপিরা যেমন, খালামুনি যেমন, আমরাও তো তেমন হব, এই আর কি। এখানে কেক কাটাকাটি হচ্ছিল, অনেক বড় কেক ছিল, সবাই একটু একটু করে কেক খাচ্ছিল, বিশেষ করে বাচ্চারা। ওদেরকে কি আর আটকে রাখা যায়? ওরা স্টেজে উঠে গেছে, বলতেছে কেক খাবে, কেক খাবে। এই যে বাড়ির বউরা সবাই। এরপর কিছু সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয়, একটু আপনারা দেখে নিন। আমাদের বাড়ির পিচ্ছিরা নাচছিল, অনেকে গান গেয়েছে, একটু একটু ক্লিপ আমি অ্যাড করলাম। পিচিটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে খুব খুশি, হাততালি দিচ্ছিল। আমার নাতি, তার মা শরম পাচ্ছিল। এই তো খাবার আয়োজন শেষ, এখন হচ্ছে সবাই খেতে বসে গেছে বৃষ্টির কারণে। আর আমরা উঠানে খাবার আয়োজন করি নাই, জামাল কাকাদের বাসার নিচে হচ্ছে আমাদের খাবারের আয়োজনটা করা হয়েছে। এই যে সবাই হচ্ছে খেতে বসে গেছে। ম্যানেজমেন্টও কিন্তু আমাদের বাড়ির সকলে মিলে করছিল, সবাই এসে দেখে যাচ্ছিল সবাই খাওয়া দাওয়া শেষ করেছে কিনা। খাওয়া দাওয়া শেষে, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, এরপরে বাড়ির বউ, তারপর হচ্ছে শাশুড়ি, সবাই মিলে হচ্ছে যে বালিশ খেলা খেলতে বসে গিয়েছে। এটি ছিল আমাদের পিকনিকের শেষ আয়োজন। খুবই এনজয় করেছি এই টাইমটা। তবে মজার ব্যাপার হলো যে বউরা সবাই হেরে গিয়েছে, যারা জিতেছে সবাই ছিল শাশুড়িরা। আমরা চাই যেন প্রত্যেক বছরই এই ধরনের আয়োজন করা হয়, এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।